নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অমৃতসরী পনির ভুর্জি। আমরা সাধারণত যেভাবে পনির ভুর্জি বানিয়ে থাকি তার থেকে তো অবশ্যই একটু ডিফারেন্ট, দারুণ টেস্টি হয় খেতে। একবার এইভাবে বানালে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকালের জলখাবার, ডিনারে, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। অমৃতসরী পনির ভুর্জি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব ফ্রেশ টক দই 1/4 কাপ। এরপরে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ধনে গুঁড়োর পরিমাণ বেশি যাবে, জিরে গুঁড়োর পরিমাণ কম যাবে, আর জিরে গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন। দইয়ের সঙ্গে মশলাটা মেশানোর সময় খুব সামান্য একটু আমি জলও দিলাম। এটা একটু বুঝে নিয়ে ব্যবহার করতে হবে, তা দিলেও খুব সামান্য একটুই দিতে হবে। দইয়ের সঙ্গে সমস্ত মশলা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো পনির ভুর্জি, তো পনির তো লাগবেই। নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। রান্নাটা করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে অল্প পরিমাণে হলেও সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে স্ট্রিট স্টাইল করছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, আর দেবো আদা কুচি 1 টেবিল স্পুন, রসুন কুচি দিয়ে দিলাম 1 টিস্পুন। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আপনারা ক্রাস্ট করেও ব্যবহার করতে পারেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 3/4 কাপ কুচনো পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে নেবার পর দেখুন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ফ্রাই প্যানে সাইড করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন বেসন। লো ফ্লেমে বেসনটাকে একটু ভেজে নেব। আপনারা ড্রাই রোস্ট করে নেওয়া বেসনও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আপনারা যদি ড্রাই রোস্ট করে নেওয়া বেসন ব্যবহার করেন তাহলে এই পার্টটা স্কিপ করবেন। বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে, বেসনের মধ্যে যেন কাঁচা ভাব না থাকে। বেসনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। বেসনটা ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের কুচনো টমেটো, আর দেবো স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে মিনিট 2 ভেজে নেব। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে টমেটো যেন পুরোপুরি গলে না যায়, একটু গোটা গোটা থাকবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের বাটিতে একটু জল দিয়ে বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5-6 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল 2 কাপ। আমি এই পনির ভুর্জিটা শুকনো বানাচ্ছি না, একটু গ্রেভিওয়ালা বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি করছি। আর আপনারা যদি থিক বানাতে চান তাহলে জলের পরিমাণটা 1.5 কাপ করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটাকে মিনিট 2 ফুটিয়ে নেবার পর আমি এর মধ্যে পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু ক্রাম্বেল করেও দিতে পারেন। আর যদি গ্রেট করে দেন তাহলে গ্রেটারে বড় মুখটা দিয়ে গ্রেট করে দেবেন। সমস্ত পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে দেব বেশ পরিমাণ মতন ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেবার পর আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। মিনিট 5-6 লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি, আর দেবো 1 টেবিল স্পুন বাটার। এটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে। ভালো করে মিশিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের অমৃতসরী পনির ভুর্জি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম আমি সার্ভ করছি। স্ট্রিট স্টাইল পনির ভুর্জি ব্রেডের সাথেই সার্ভ করা হয়, তাই আমি ব্রেডের সাথেই সার্ভ করলাম।
কিন্তু তার মানে এই নয় যে আপনারা রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটার সাথে খেতে পারবেন না। সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। আজকে আমার এই স্ট্রিট স্টাইল অমৃতসরী পনির ভুর্জি রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে যে কোনো দিন সকালে জলখাবারে, রাত্রের ডিনারে বা লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।